হ্যালো বন্ধুরা, পৃথিবীর প্রতিটি দেশ কোনো না কোনো ক্ষেত্রে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল। সো বাংলাদেশের কোন কোন পণ্য সামগ্রী কোন কোন দেশে জনপ্রিয়, বাংলাদেশের পণ্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশের সাথে প্রতিযোগিতার মুখোমুখি হয়, এই বিষয়ে সকল বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো চলুন এবার মূল ভিডিও স্টার্ট করা যাক। এই লিস্টের প্রথমে রয়েছে পোশাক। বাংলাদেশি তৈরি পোশাক যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশে ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে টি শার্ট, সুইটার, ডেনিম এবং স্পোর্টস ওয়্যার। পোশাক খাত। বাংলাদেশি পোশাক বিশ্ববাজারে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। চীন, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া এবং ইথিওপিয়ার মতো দেশগুলো এই খাতে শক্তিশালী প্রতিযোগী। নিম্নমূল্য, মানসম্মত পণ্য এবং দ্রুত উৎপাদনের দক্ষতা বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাটজাত পণ্য। পাট এবং পাটজাত পণ্য যেমন ব্যাগ, কুশন কাভার, কার্পেট ইত্যাদি ইউরোপীয় দেশসমূহ, যুক্তরাষ্ট্র এবং জাপানে জনপ্রিয়। বাংলাদেশি পাটজাত পণ্যের বাজারে প্রতিযোগিতায় তুলনামূলকভাবে কম, তবে ভারত, থাইল্যান্ড এবং মিয়ানমারের মতো দেশগুলো এই খাতে প্রবেশ করেছে। বাংলাদেশি পাটের গুণমান এবং পরিবেশ বন্ধনের পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে প্রতিযোগিতায় এগিয়ে আছে। 3 নম্বর অবস্থানে রয়েছে চামড়াজাত পণ্য। চামড়াজাত এবং চামড়াজাত পণ্য যেমন জুতা, ব্যাগ, বেল্ট এবং ওয়ালেট ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং চীনে ভালো বাজারে রয়েছে। চামড়াজাত পণ্য বাজারে চীন, ইতালি এবং ভারতের প্রচুর প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশের চামড়ার গুণমান ভালো হওয়ায় এটি প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম। 4 নম্বর অবস্থানে রয়েছে ফার্নিচার। বাংলাদেশি ফার্নিচার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডায় জনপ্রিয়। এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে তেমন কোনো দেশ প্রতিযোগিতায় নেই। 5 নম্বর অবস্থানে মৎস্য এবং সামুদ্রিক খাদ্য। চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক খাদ্য পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয়। চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক খাদ্য বাজারে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম শক্তিশালী প্রতিযোগী। বাংলাদেশের প্রাকৃতিক উৎপাদন এবং নিম্ন উৎপাদন খরচ প্রতিযোগিতায় সহায়ক। 6 নম্বর অবস্থানে রয়েছে ঔষধ। বাংলাদেশি ঔষধ বিভিন্ন আফ্রিকান দেশ, এশিয়ান দেশ এবং কিছু ইউরোপীয় দেশে জনপ্রিয়। বাংলাদেশি ঔষধ আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের কিছু দেশে প্রতিযোগিতার মুখোমুখি হয়। ভারত এবং চীনের ঔষধ শিল্প এই ক্ষেত্রে প্রধান প্রতিযোগী, তবে গুণমান এবং সাশ্রয়ী মূল্যের কারণে বাংলাদেশি ঔষধ ভালো বাজার দখল করেছে। 7 নম্বর অবস্থানে রয়েছে কারুশিল্প। বাংলাদেশের নকশিকাঁথা, হাতের তৈরি গহনা এবং অন্যান্য হস্তশিল্প পণ্য ইউরোপীয় এবং উত্তর আমেরিকান দেশগুলোতে বেশ জনপ্রিয়। এই খাতে ভারতের হস্তশিল্প শক্তিশালী প্রতিযোগী, তবে বাংলাদেশের অন্যান্য ডিজাইন এবং হস্তশিল্পের মান এটিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। এই পণ্যগুলো বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী অবস্থানে রাখতে সহায়তা করছে এবং সার্বিকভাবে গুণমান, দাম, উৎপাদন দক্ষতা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় মোকাবেলা করে সফল হতে পারছে। এবার চলুন বাংলাদেশের অন্যান্য রপ্তানি সব পণ্যগুলো দেখে আসি। কৃষি পণ্য। চা রপ্তানি করে প্রধানত পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সবজি এবং ফল। তাজা সবজি এবং ফল যেমন আলু, পেঁপে, লেবু রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্যের এবং ইউরোপীয় দেশগুলোতে। প্লাস্টিক পণ্য। প্লাস্টিকের গৃহস্থলী পণ্য, খেলনা এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রী রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কিছু এশিয়ান দেশে। কাপড় ও বস্ত্র। পোশাক ছাড়াও বিভিন্ন ধরনের বস্ত্র এবং টেক্সটাইল পণ্য যেমন তোয়ালে, বিছানার চাদর রপ্তানি করা হয়। সিমেন্ট। বাংলাদেশি সিমেন্ট শিল্প থেকে উৎপাদিত সিমেন্ট রপ্তানি করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল, মিয়ানমারের এবং শ্রীলঙ্কায়। ব্লু ইকোনমি এবং সামগ্রিক সম্পদ। সামগ্রিক খাদ্য ছাড়াও সামগ্রিক সম্পদ যেমন মাছের তেল, প্রক্রিয়াজাত সামগ্রিক পণ্য রপ্তানি করা হয়। বাংলাদেশের এসব পণ্য বিভিন্ন দেশের বাজারে প্রবেশ করেছে এবং দেশটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনিওয়েজ গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এন্ড তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।